নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ পিৎজা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করি। 1 কাপ উষ্ণ গরম জল নেব। 1 চামচ মধু, মধুর বদলে আপনি চিনি ব্যবহার করতে পারেন। 1 চামচ চিনি দিয়ে দেবেন। নুন, হাতে সইবে সেরকম গরম হলেই হয়ে যাবে। বেশি গরম হলে ইস্ট নষ্ট হয়ে যাবে। 1/2 চামচ ইস্ট দিলাম। এবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। দেখুন কত ফুলে উঠেছে ইস্ট। এবার এতে 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। এবার ময়দাটা দেবো এর মধ্যে। এবার হাত দিয়ে করতে হবে, আর চামচ দিয়ে হবে না। ভালোবাসার ছোঁয়া না পেলে টেস্টও বাড়ে না। একটু তেল দিয়ে দিই। মাখা হয়ে গেছে ময়দাটা। এবার এটা একটা ক্যাসারোলে রেখে দেবো, এয়ারটাইট। ওই যে ফুটোটা বন্ধ করে দিয়েছি একটুখানি ময়দা দিয়ে। দেখুন কীরকমভাবে ফুলে উঠেছে। কত হালকা হয়ে গেছে দেখুন। এবার চাকতিতে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে, এটা খুব বেশি দাবানো চলবে না, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, হাওয়াটা বেরিয়ে যাবে। এবার এটা 2 ভাগ করে নেব। আলতো করে কেটে নেব। বন্ধুরা, আমি যতক্ষণ কাজ করছি ততক্ষণ আপনারাও একটা ছোট্ট কাজ করে নিন। যারা সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নিন, যাতে করে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে আপনারা শুরুতেই ভিডিওটা দেখতে পান। আমার সেই ফাঁকে বেলাও হয়ে গেল। পুরো চাকতি ভর্তি করে বেলেছি। খুব বড় চাকতি নয় আমার এটা, ওই জন্যে পুরো ভর্তি করে বেললাম। দেখুন এর থিকনেসটা দেখুন, এরকম থাকবে। খুব খুব বেশি মোটা নয়, কিন্তু খুব বেশি রুটির মতো পাতলাও হবে না। এবার কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দেব, নইলে তাওয়ায় দেওয়ার পর ফুলে যাবে। এবার এটা দুটো সাইড একটু সেঁকে নেব। এবার পিৎজা সস দেবো। এটা আমার রেডিমেড পিৎজা সস। এটা হচ্ছে চিজ, মজরেলা চিজ। এটাও এবার গ্রেট করে দেবো। এবার এটা ছড়িয়ে দেবো চারিদিকে। আমি সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য। এবার সেগুলো সাজিয়ে দেবো। আমার 3 রকমের বেল পেপার আছে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে যেটা থাকবে সেটা দিয়েই বানাবেন। সবুজ, লাল, হলুদ যেটা থাকবে। আবার কিছুটা চিজ দিয়ে দিলাম। তারপর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আমি হাতে করেই ছড়াচ্ছি, আপনাদের যেটাতে সুবিধে হবে করবেন। এবার অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি চারিদিকে।
এবার চিলি ফ্লেক্স, এটাও ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে। হয়ে গেছে আমার ছড়ানো। একটু বাটার দিয়ে প্যানটা বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পিজাটা। একটা স্টিলের থালা ঢাকা দিচ্ছি, তার কারণ থালাটাও গরম হবে আর উপরের দিক থেকেও তাপ পাবে। এই যে একটা প্যানের উপরে আর একটা প্যান বসিয়ে স্টিলের থালাটা ঢাকা দিয়েছিলাম। হয়ে গেছে আমার পিজা। বন্ধুরা, আমার ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। বাই।